আমি এই শাকগুলো রান্না করব। এখানে হাইসা শাক আছে আর হচ্ছে কলমি শাক আছে, এই দুইটা মিলিয়ে একসাথে রান্না করব। তো আমার শাকগুলো কাটা শেষ, এগুলো রেখে দিয়েছি কালকের জন্য। এই তো শাকগুলো আমি ভালোভাবে কেটে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য আমি তেল দিয়ে নিয়েছি। এর ভিতরে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দুটো চিংড়ি মাছ ছিল, সেই দুটো আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। হাইসা শাকটা আমি আগে তেমন একটা পছন্দ করতাম না, কিন্তু এখন আমার কাছে ইদানিং ভালোই লাগে খেতে। এর জন্য বাসায় প্রায় হাইসা শাক ভাজি হয়। এখানে আমি দুটো চিংড়ি মাছ দিয়েছি, কারণ এছাড়া আর বাসায় চিংড়ি মাছ নাই, শেষ হয়ে গিয়েছে। এর জন্য দুইটা ছিল, ওই দুইটাই আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। হলুদ গুঁড়োটা আমি বেশি দেইনি, জাস্ট হালকা একটু দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমি শাক দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিয়েছি। এই শাকগুলো আমি বাসায় বইয়েই রেখেছিলাম, একটা আঙ্কেল নিয়ে আসছিল, তো তার কাছ থেকেই রেখেছি। শাকগুলো এমনি অনেক ছোট ছোট আছে, আর মানে অনেক নরম আছে শাকগুলো, যার কারণে বেশি রাখা হয়েছে, কালকেও ভেজে খাওয়া যাবে। শাকগুলো আমি ঢেকে দেব না, হালকা আছে, আমি আস্তে আস্তে ভেজে নেব। আর শাক থেকেই আর কি কিছুটা পানি বের হয়েছে, এই পানির ভিতরেই আর কি শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যার কারণে আমার এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না। আল্লাহ হাফেজ। আমি এই শাকগুলো রান্না করব। এখানে হাইসা শাক আছে